কিছু কিছু স্বামী স্ত্রীকে এমন ভাবে আঘাত দিয়ে কথা বলে মনে হয় স্ত্রী দুনিয়ায় না থাকলে সে সবচেয়ে বেশি খুশি হবে, কিন্তু তারা জানে না ছোট ছোট কথাগুলো স্ত্রীর মনে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সব থেকে বেশি আপন তার স্বামীকে ভাবে, কিন্তু কিছু কিছু সময় এই আপন মানুষগুলাই তার বেঁচে থাকার ইচ্ছাটাই মেরে ফেলে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালবেলা উঠে আমি বাজার করে নিয়ে আসছি, আর বাজার না করলে তো হবে না, কারণ মাসের শেষ, প্রায় খাবার শেষের দিকে, তাই ভাবলাম অল্প করে কিছু বাজার করে নিয়ে আসছি। তো মুরগি আর মাছ নিয়ে আসছি। আজকে সকালবেলা আমি মুরগিটা কেটে নিচ্ছি, আর মাছ তো কেটেই নিয়ে আসছি। মুরগিটা আগে আমি রান্না করব, সকালবেলা অনেক তাড়াহুড়া, তাই ভাবলাম একটা তরকারি রান্না করে আগে সকালের খাবারটা সেরে নেই। এদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখের অবস্থায় শেষ। পেঁয়াজ কাটতে গেলে তো আপনার কান্না করতেই হবে, আর এখানে থালাবাটি সবকিছু আমার ক্লিন করা শেষ। এখন আমি মাংসটা রান্না করব। মাংসটা কিন্তু আমি কষায় রান্না করব, আর মাংসটা অনেক ঝাল ঝাল হবে, কারণ মুরগির মাংস ঝাল ঝাল না হলে একটুও ভালো লাগে না। আর মুরগি মাংস না, সব খাবারই ঝাল ঝালই বেশি পছন্দ। আপনাদের ঝাল বেশি পছন্দ কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমার ছেলেও কিন্তু ঝালটা ভীষণ পছন্দ, আর ওর লেগ পিস লাগবে। মুরগি নিয়ে আসলে আগে ওকে লেগ পিস রান্না করে দাও, আর টাটকা যে কোনো জিনিসই রান্না করেন না কেন সেটা কিন্তু বেশি মজা লাগে, তাই না? আপনারা সকালে কি দিয়ে রান্না করছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর সকালে কিন্তু ছেলের জন্য একটু টিফিনের নাস্তাও বানাই দিছি, অবশ্যই আপনার ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন। ওই নাস্তাটাও কিন্তু অনেক বেশি মজা। আমি সকালবেলা আলু ভর্তা বানাইছিলাম একটু, সেই আলু ভর্তা দিয়ে ওই মজার স্পাইসি ওই নাস্তাটা বানাইছি, ওইটা কিন্তু খেতে ভীষণ মজা। আর আজকের আবহাওয়াটা দেখেন, আকাশটা যা সুন্দর, রংধনু ওঠার মতো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।